হাই, আমি অভিষেক মান্না। অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, একদম সময় পাইনি কাজের চাপে। আজ একটু অন্য বিষয় নিয়ে একটু ডিসকাস করবো এখানে তোমাদের সাথে মধ্যে। কিছু কিছু টপিক আমি হাইলাইটস করব তোমাদের মধ্যে। প্রথমে পরিচয় দিই নিজের একটা। আমি একজন এক্স তপবনিয়ান স্টুডেন্ট, ঠিক আছে। আমি মূলত যে চাকরিটা পেয়েছি তার ম্যাক্সিমাম ক্রেডিট বলতে পারো আমাদের তপবনের সুকুমার স্যার এবং আদার্স যে তপবনের যারা স্যার ম্যাডামরা ছিলেন প্রত্যেকের অবদান আছে। তো অনেকদিন ধরেই দেখছি একটা ইউটিউব চ্যানেলে তপবনের সম্বন্ধে প্রচুর বাজে বাজে সব কথা দেখছি, ঠিক আছে। অ্যাজ এ তপবনিয়ান কিছু জিনিস সহ্য করতে পারিনি। তো আমি এখানে আসা মূলত ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা করার মধ্যে আমি কিছু জিনিস তোমাদের মধ্যে তুলে ধরছি। যে কোনো একটা সেন্টার তার নিজের পাবলিসিটির জন্য অপর কোনো সেন্টারকে বদনাম করে বড় বা উঁচুতে ওঠা যায় না। সে নিজের দক্ষতা দিয়ে সে নিজেকে উঠতে হয়। তো আমি একটা জিনিসই বলবো যে এইভাবে কারোর কোনো সেন্টারের নামে বদনাম করা মানে উচিতই নয়। তপবন আমাদের কি শিখেছে? তপবনের আমাদের স্যার কোনোদিন কোনো সেন্টারের নাম উল্লেখ করে কোনোদিন বদনাম করেননি। এটাই তপবন, এটাই সুকুমার স্যার। আজ একটা সেন্টার কোনো স্টুডেন্টকে চাকরি দিতে পারে না। চাকরিটা পায় যে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের নিজের দক্ষতায় চাকরিটা পায়। একটা সেন্টার কি করে? নোটস প্রোভাইড করে। একটা সেন্টার দিশা দেখাতে পারে কোনো চাকরির ক্ষেত্রে, কিন্তু আলটিমেট মাঠে নেবে ফাইটটা একটা যারা চাকরি প্রার্থী তারাই করে। তারাই মানে মেন যোদ্ধা। তাই যারা একটা সেন্টার আরেকটা সেন্টারের নামে বদনাম করছেন, মানে তপবনের নামে অনেক বদনাম করছেন দেখছি। তো আমি তপবনের নিয়ে যে বদনামগুলো দেখছি সেখানে হাসি পাচ্ছে। অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করে পাঠিয়েছে, অনেকে। তো সেক্ষেত্রে আমিও ওইসব ভিডিও বা ওইসব ক্লিপিংস কিছু দেখে আমার নিজেরও হাসি পাচ্ছে যে আমরা যদি তপবন থেকে সঠিক দিশাটা না পেতাম তো আজ আমি 2019-এর সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক হিসেবে হাওড়া ডিভিশনে আমি পোস্টিং পেতাম না অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট। তাও বলছি ইউআরটা বলছি কারণ হচ্ছে এখানে অনেকেই বলবে মানে কোনো কিছু কাস্ট আছে নাকি। কোনো কাস্টকে ছোট করছি না, কিন্তু কিছু জনকে আছে। প্রত্যেকটা মানে কাস্টেরই স্টুডেন্ট সে নিজস্ব ফাইট করেই চাকরি পায়। আমি মূলত বলবো একটা সুন্দর পরিবেশ সকলে তৈরি করুন। কাউকে বদনাম করে বা ছোট করে কোনদিন বড় হওয়া যায় না। বড় হতে গেলে মানে যদি ঠিকঠাকভাবে কোনো একটা সেন্টার যদি ঠিকঠাকভাবে দিশা দেখায় তার মানে পাবলিসিটি এমনি হয়। তাই আমি মানে একান্তভাবে আমার একটা মানে অনুরোধ, এইভাবে তপবনের নামে সবটা না জেনে মানে এইভাবে সংঘাতে যাবেন না, যাওয়াটা ঠিক নয়। কারণ তপবন থেকে আমরা যারা পড়াশোনা করেছি তপবনে, স্যার আমাদের একটা জিনিসই বারবার বলেছেন যে তোমরা মাঠে তোমরাই ফাইট করবে। তো আমার কাছে এলেই তোমরা চাকরি পাবে তার কিছু নয়। তোমরা এখানে চারি জায়গায় খোলা, তোমরা সব জায়গায়। স্যার কোনোদিন স্টুডেন্টকে নেওয়ার জন্য কোনোদিন করেনি। স্যার আমাদের মোটিভেট করে গেছেন বারবার। তো আজ যখন তপবনের নামে বদনাম দেখছি কিছুটা অন্তত খারাপ লাগছে, অনেকটাই খারাপ লাগছে। তাই আমি নতুন যে সেন্টার উঠছে তাকেও বলছি, যারা বদনাম করছেন আপনারা চাকরি দিন, চাকরি পাওয়ান ছেলে মেয়েদের। আপনাদের সেন্টার থেকে চাকরি পাচ্ছে মানে বিরাট ভালো জিনিস। এটা আমাদের
রাজ্যের আমাদের বাংলার ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, এতে এতে খুবই ভালো হচ্ছে। এটা একটা, এর জন্য কোনো একটা সেন্টারকে ছোট করে নয়, আপনি মানে কোনো একটা সেন্টার মানে তপোবন একটা ব্র্যান্ড, একটা নাম। আমি এখানে এসেছি তপোবনের কোনো সুখ্যাতি করতে বা কিছু করতে আসিনি। তো সব শেষে একটাই অনুরোধ সকলের কাছে, যে হিংসা নয়, সকলের মধ্যে ভালোবাসা ছড়ান, আরও বাংলাকে আরও এগিয়ে নিয়ে যান। তো রাখি।